বাবজি ভাই মুসলমান আমার ফলো করবেন। যেই কোরবানি আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হচ্ছিলেন, সেই সময় থেকে কোরবানি কিন্তু আসলে তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে কোরবানি দিলেন? পৃথিবীর প্রথম মানুষ হলো যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানিয়েছেন, হযরতে আদম নবী আলাইহিস সালাতু তাসলিম। যে আদম পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিমকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার যেন তৈরি করেছিলেন। আমার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন। তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেন বলেছেন ফেরেশতাদের, বলে তোমরা সাজদা করো, উসজুদু লি আদম, তোমরা আদম পয়গম্বর আলাইহিস সালামকে সাজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সাজদা করেছিল, ইল্লা আপনার যেন একমাত্র যিনি করেছিল না, ওয়া ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, অহংকার করেছিল, একজন করেছিল না, সেটা হলো ইল্লা ইবলিস, শুধুমাত্র যে সাজদা করেনি ওই ব্যক্তি তার নাম হলো ইবলিস, শয়তান। আচ্ছা বলেন, ইবলিস শয়তান ইবাদতের কারণে বেঈমান কাফের হয়েছে নাকি সম্মান না দেওয়ার কারণে? একটু জোরে বলবেন না। মুসলমান, ইবলিস শয়তান ইবাদতের কারণে আপনার যেন কাফের বেঈমান হয় নাই। আমাদের মানুষ বলছে আমল করো, আমল করো, আমল করো। আরে ভাই, আমল করবেন কত যদি ঈমান না থাকে? যে কবরবাসী যিনারা শুয়ে আছেন, ইনাদের যদি ঈমান না থাকে তো কবরে আরাম পাওয়া যাবে? যাবে? যাবে না। আমাদের বক্তব্য অনেক শুনেছেন, বক্তব্যের মধ্যে এই কথা হয়তো আপনারা শুনেছেন যে আগে আমল, বলে কবরে দেওবন্দি, বেরেলি, লামাজাবি, কাদিয়ানি, ফারাজিয়া সবকিছু জিজ্ঞাসা হবে না, হবে কবরে আমলের কথা। শুনেছেন না শুনেননি? এই কথাটা কতটুকু সত্য আপনারা মনে করেন? সম্পূর্ণ সত্য? সম্পূর্ণই ভুল। এই কথাটা সম্পূর্ণই ভুল। সম্পূর্ণ সত্য তো দূরের কথা, সম্পূর্ণই ভুল। বলে কেন? বলে কবরে আমলের কথা জিজ্ঞাসা হবে না, কবরে জিজ্ঞাসা হবে ঈমানের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের কথা হবে না। মান রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই তিনটাই তো প্রশ্ন হবে না, আদার্স কিছু হবে? এই তিনটা কি আমল? কিন্তু অনেকে শুনে নিয়েছেন আমাদের মতো কোন মাওলানা বলে দিয়েছে নাকি বলছেন, আর তাতে কিছু মানুষ বলে আমাদের মধ্যে দেওবন্দি, বেরেলি, ফারিজি, কাদিয়ানি, এখানে হাত বাঁধা ওখানে হাত বাঁধা, এলা ঝগড়া কিনে লাভ কি? কবর আমল হবে? আর আমাদেরকে ছেলেরা ভাই বুঝাচ্ছে কবর আমলের কথা জিজ্ঞাসা হবে। তুমি কি করছো? জামাত ইসলামী করো না কি করে? আর জিজ্ঞাসা হবে নাকি? না, কবরে একটা আমলের কথা জিজ্ঞাসা হবে না, কবরে তিনটা ঈমানি কথা জিজ্ঞাসা হবে, আর হাসরে আপনার জন্য আমলের কথা জিজ্ঞাসা হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আপনার জানা আদম আলাইহিস সালামকে যে সাজদা করতে বলেছিলেন, সাজদাটা ছিল আপনার জানা ফেরেশতাদের জন্য অনুমতি দেওয়া ছিল। বলে ফেরেশতা তোমরা সাজদা করো। আল্লাহ পাক রব্বে কায়নাতের এমন কোন ফেরেশতা নাই যারা সাজদা করেনি। ফাসাজাদু, সব ফেরেশতারা সাজদা করেছিল, একটাও বাদ নাই। তাহলে আল্লাহর হুকুম ঠিকই ছিল, আল্লাহর হুকুম ঠিকই ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে নিয়েছিল। তাহলে যে ইবলিস করলো না, আসলে ইবলিস আপনার জানো ফেরেশতা ছিল না, ইবলিস হলো আগুনের তৈরি, ইবলিস আপনার জানো শয়তান। আল্লাহ পাক রব্বে কায়নাত মানব জাতির পূর্বে আপনার জানো শয়তান জিন জাতিকে তৈরি করেছিল। ওই জিন জাতিদের মধ্যে মানুষ আপনার শুনুন তাহলে বুঝতে পারবেন, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার জানো ভোলা হয়ে গিয়েছে। আল্লাহ পাক জিন জাতিকে ধ্বংস করে দেয়। জিন জাতিকে যখন ধ্বংস করা হলো, ওই আপনার জানো ছিল যার নাম হলো আজাজিল। আল্লাহ পাককে ফেরেশতা বলেছিলেন, আল্লাহ গো তোমার জিন জাতি ধ্বংস হয়ে গেল, সব জানো শেষ হয়ে গেল, তবে আল্লাহ এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে ভালো, এত ছেলেটা সুন্দর, একে আমাদের মধ্যে রেখে দেওয়া হোক, একে আমাদের মধ্যে লালন পালন করব, আমাদের মতো করে বানিয়ে
বানিয়ে দেব। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, তোমাদের মধ্যে লালন পালন করতে পারো, তোমাদের মধ্যে নিয়ে ঘোরাফেরা করতে পারো, তবে জেনে রাখবে এমন একটা দিন আসবে তোমাদের সঙ্গ হবে না, তোমাদের সাথী হবে না। ফারিস্তারা বলল, আল্লাহ দেখা যায় আমরা বানাতে পারি কিনা। আল্লাহ পাক রব্বে কায়নাত আপনার যেন দিলেন অনুমতি। এবার থাকলো মুসলমান এক এক করে করে বড় হয়, আর যেই দিন ফারিস্তার প্রতি আপনার সাজদা করার অনুমতি আসলো, ইবলিস বলল, আমি তো আগুনের তৈরি, আসলে আমি ফারিস্তা নয়। আগুনের কাজ হলো উর্দে ওঠা, আর মাটি হলো আদম, মাটির কাজ হলো নিচের দিকে আপনার যেন নেমে যাওয়া। অতএব আমি আগুন, আমি কখনোই আদমের কাছে মাথা নত করতে পারবো না। বুঝা এটাই যায়, সেই দিন ইবলিসের উপরে আপনার যেন হুকুম ছিল না, তবে আল্লাহ পাক আপনার যেন তাআবুদি নয় তাজিমি সাজদার অনুমতি দিয়েছিলেন, ফারিস্তারা করেছিলেন। এবার যখন ফারিস্তার মধ্যে ছিল, তাহলে তার তো ভুল হলো না। আসলে যখন মানুষ মিশে যায় তখন তার দিকে হয়ে যায়। অতএব দেখবেন আমাদের বাংলা ভাষায় বলা হয় জল, বাংলায় আমরা কি বলি, জল না পানিকে, কিন্তু পানি তো আপনার যেন বাংলা ভাষা নয়। একে যদি আরবি বলেন তাহলে মাউন হবে, ফার্সি যদি বলেন তাহলে আপনাকে বলে, উর্দু যদি বলেন তাহলে পানি হবে। তাহলে আমরা উর্দু বা হিন্দিতে ব্যবহার করি, জল কেন ব্যবহার করি না? বলে একটা কায়দা কুল্লি আছে বিরাদার ইসলাম, সেটা হলো কোন জিনিসকে যখন ইস্তেমাল করা হয়, ব্যবহার করা হয়, আর যেই দিকে বেশি ব্যবহার করা হয়ে যাবে ওটা সেই দিকে আমল করে যায়। আল্লাহ পাক যখন ফারিস্তাকে বললেন, এটাকে আপনার আকসারুল কুল বলা হয়, অর্থাৎ বলা হলো ফারিস্তা তোমরা সাজদা করো। ওই সময়তে ইবলিসেরও আপনার জানা উচিত ছিল, আমি ফারিস্তাদের মধ্যে আছি, ফারিস্তা হয়ে না হলেও ফারিস্তাদের লিডার হয়ে আমাকে রেখেছে, ফারিস্তাদের লিডার বানিয়েছে। সেই সময় আল্লাহকে তাজিমি সাজদা করা দরকার ছিল, করে নয়। আমার আল্লাহ বলে, শোনো, তোমার আদব যদি হারিয়ে যায়, তাজিম যদি হারিয়ে যায়, সম্মান যদি হারিয়ে যায়, তুমি ঈমান হারা হয়ে যাবে, তোমার আমলে কাজ দেবে না। বন্ধুগণ আমার ভাইরা, এই করে করে আদম পয়গম্বর আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, যখন সাজদা হলো না, আপনার জানকে কাফের বানিয়ে দেওয়া হলো, লালনের তক্তা পরিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফারিস্তারা তোমরা যাও, তোমাদের কাজ করো। আজ থেকে নিয়ে আজাজিল ইবলিস যেন তার গলায় লালনের তক্তা পরিধান করে ঘুরবে, বিরাদার ঘোরাবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে সেই দিন বলল, ওগো আল্লাহ, আমি আজকে বেঈমান হলাম, আজকে আমি কাফের হলাম, আজকে আমি লানতের তক্তা পরে নিলাম, আমার কোনো অসুবিধা নেই। তবে আল্লাহ, আমি যে তোমাকে এত ইবাদত করেছি, এত সাজদা করেছি, আল্লাহ তার জন্য কি আমি কিছু পাবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ইবলিস তুই আজ বল আমার কাছে কি চাস বল। সেই দিন আপনার যেন বলেছিল, বলে ওগো আল্লাহ, আমি শুধুমাত্র চাই দুনিয়া যতদিন থাকবে ততদিন যেন আমি হায়াত পেয়ে যাই। আমার আল্লাহ বললে, যাও, এই ক্ষমতা আমি তোরে দিয়ে দিলাম। আবার বলে, আল্লাহ, আমি প্রত্যেকটা মানুষের রগে রগে যেন আপনার যেন ঘোরাফেরা করতে পারি। আমার আল্লাহ বললেন, যাও, এই ক্ষমতাও তোরে দিয়ে দিলাম। আবার বলছে, বলে আল্লাহ, আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি। আমার আল্লাহ বললেন, শুনে রাখ, এটাও তোরে আমি দিয়ে দিলাম, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে। আমি আল্লাহ এই ক্ষমতা তোরে আমি দান করে দিলাম। একজন ইবলিস শয়তান, সে যদি ইবাদত করার পরে বেঈমান কাফের পরক্ষণে হয়ে যাওয়ার পরেও আল্লাহকে বলতে পারে, মাওলা, আমি তোমার কাছে পাবো, কারণ তোমার ইবাদত করেছে। সে যদি ইবাদত করার কারণে বেঈমান হয়ে গিয়ে আল্লাহর কাছে পায়। আমরা মুসলমান মসজিদে নামাজ পড়ে দান খায়রাত করে আসি, আসার পরে বলি আমাদের নামাজ আর দান মনে হয় কবুল হয় না, বলে না, আমাদের নামাজ কবুল হয় না রে, আমাদের যার নামাজ, বলছে না, বলে না। তাহলে আপনার নামাজের প্রতি যদি আপনারই বিশ্বাস না থাকে কি করে হবে বলুন? হ্যাঁ, আপনি দান করলেন, আপনার বিশ্বাস হারা হয়ে গেল। হয়
এর জন্য মুসলমান পাচ্ছে না বাপ। খবরদার নয়, আপনি যে ইবাদতটা করবেন সেটাই যেন আপনার বিশ্বাস হয়, যেটাই আপনি করবেন সেটাই যেন আপনার বিশ্বাস হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এবার আপনার যখন ওই দুইজন ব্যক্তির মধ্যে কারে সাজা দিল, আদম আলাইহিস সালামকে নাকি ইবলিসকে? ইবলিসকে সাজা দিয়েছে, হ্যাঁ না? হ্যাঁ, ইবলিসকে সাজা, কাফের বেঈমান বানালো। তবে আরেকটা জায়গায় আছেন, দুজনের মধ্যে যখন হলো, জান্নাত থেকে আদম পয়গম্বরকে যখন বের করা হয়েছিল, তো দুজনেই তো দুনিয়াতে আসলো না, কি বলছেন? তো সাজা আল্লাহ পাক কারে দিল এই সময়? দুজনকে পাঠিয়ে ইবলিসকে। এখানেও কেন বলে? ইবলিস বলেছিল আমি তো আগুন, আমার কাজ হলো ঊর্ধ্বে উপরে ওঠা। আল্লাহ বলছেন না, তোমার ঊর্ধ্বে ওঠা, আজকে তুমি জমিনে চলে যাও। বলে কেন? এটা তোমার জন্য সাজা। আর আদম পয়গম্বর মাটির তৈরি, আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে দেওয়া হলো, মাটিকে মাটির সঙ্গে দেওয়া হলো, এটা সাজা নয়, বরং আসল জায়গায় পৌঁছানো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভয় নাও, তবে উদ্দেশ্য যদি ভালো হয় তবে ভালো হবে, নচেত ভালো হবে না। বিরাদার ইসলাম, চলে আসি আপনার যেন দিকে জান্নাতের কাহিনী। আমি কোরবানির কাহিনীটা বলার জন্য, আপনাদের মনের উদ্দেশ্যের কাহিনী বলার জন্য বলতে চাই। কারণ ঘটনা হয়তো শুনেছেন, হযরতে আদম নবী আলাইহিস সালামকে আপনার যেন জান্নাতে রাখা হয়েছিল। আদম পয়গম্বর জান্নাতি আপনার যেন গন্ধম ফল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন লা তাকরাবু হাযিহি শাজারা। মানুষ বলছে আদমকে ফল খেতে নিষেধ করেছিল না, আমার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার যেন ফল খেতে নিষেধ করে না। কোরআন বলতেছে, আল্লাহ পাক জানিয়ে দেয় লা তাকরাবু হাযিহি শাজারা। আল্লাহ বলছে তুমি গন্ধম গাছের নিকটে যাবে না। গাছের নিকটে যেতে নিষেধ ছিল, ফল খেতে নয়। হাযিহি শাজারা, হাযিহি সামারা নয়। তাহলে বলতেন লা তাকুলু সামারা, তুমি ফল কখনো খাবে না। কিন্তু এটা বলেননি লা তাকরাবু হাযিহি শাজারা, বলছে গাছের নিকটেই তুমি যাবে না। আর আদম আলাইহিস সালাম জাননি। কাহিনী কি আছে? বলে যখন জান্নাতের মধ্যে ছিল, শয়তান ওয়াসওয়াসা দিয়ে, ময়ূর দিয়ে, সাপ দিয়ে, সাপের মুখে করে ফেনাতে করে প্রবেশ করলো, হো হো করে কাঁদছিল। হযরত আদম আলাইহিস সালামের বিবি হাওয়ার মাধ্যম দিয়ে গন্ধম ফলের রস চিপিয়ে হাওয়া খাইয়েছিলেন, তাই না? উনি কিন্তু ফল খাননি, গাছের নিকটে যাননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিহাস দিয়েছেন উনাকে পাঠাবেন। তবে উদ্দেশ্যটা কি ছিল? বলে একটা ছেলেকে গাছের নিকটে যেতে নিষেধ করা মানে কি? মানে ফলও খাবি না, হ্যাঁ না? ওর বাগানে যাবি না, তার মানে কি? ওর বাগানে গেলে ফল খেয়ে নিবি। ওর সিমনায় যাবি না, এটাই বলা থাকে। আল্লাহ পাক বলছে গাছের নিকটে যাবে না। তা আদম আলাইহিস সালাম যখন হাওয়ার কাছ থেকে ফল চিবানো রস খেয়ে নিয়েছে, আল্লাহ বলছেন যাও, এবার তুমি দুনিয়ায় চলে যাও। মুসলমান আমার ভাইরাও, যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় দিলেন, মনের উদ্দেশ্য ভালো হলে ভালো হবে বাবা, আর যদি ভালো না হয় হবে না। আদম পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম ভারতের সরজমিন যেটা ছিল সরণদ্বীপে, বর্তমান শ্রীলঙ্কায় অবস্থিত, এই জায়গাতে আসলেন। আর তখন জঙ্গলে ছিল হরিণ। ওই হরিণ জানতে পারলো আমাদের উদ্দেশ্য আর হরিণের উদ্দেশ্যটা দেখুন। হরিণ জানতে পেরেছে দুনিয়ায় প্রথম মানুষ আপনার আবির্ভাব হয়ে গেল। সঙ্গে সঙ্গে জঙ্গলের একটা হরিণ হযরত আদম নবী আলাইহিস সালামকে জিয়ারত করতে চলে আসলো। আসার পরে আদম আলাইহিস সালামের সম্মুখে আপনার যেন দণ্ডায়মান হলো আদবের সহিত আমার আদম আলাইহিস সালাতু তাসলিম। সঙ্গে সঙ্গে পিঠাঘাত বলায়া দিলেন। আর যেমনই আপনার হরিণের পিঠাঘাত বলায়া পেটিঘাত বলিয়ে দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আদম পয়গম্বর, তোমার জিয়ারত করতে এসেছিল, তুমি যখন রহমতের হাত, বরকতময় হাতটা তার পেটে, তার পিঠে বলিয়ে দিয়েছো, আমি আল্লাহ হরিণ কেমন একটা জিনিস দেব যা পৃথিবীর মানুষ তাকে ব্যবহার করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দিন হরিণের কাছ থেকে মৃগ নাবি, যাকে আমরা বলি বর্তমান আমরা কস্তুরী ব্যবহার করি, একটা সেন বলা হয়েছে, সেই দিন আদম নবী আলাইহিস সালামের হাতের বদৌলতে বরকতে আমার আল্লাহ হরিণের নাভিতে কস্তুরী দান করেছে। উদ্দেশ্য হলো ভালো বলে
আজকে জিয়ারতে যাব, জিয়ারত করব। বন্ধু আমার ভাইরাও, এবার যখন হরিণটা এত সুন্দর সেন্ট ফেলো নিজের কাছে, পাওয়ার পর আপনার যেন চলে গেল। সাথীবর্গরাও তাদের ভাষায় বলেছিল, ও আজকে বলো বলো তুমি এত সুগন্ধিময় সেন্ট কোথায় পেলে বলো, এত সুন্দর সেন্ট তোমার কাছ থেকে আসছে কোথা থেকে বলো। সঙ্গে সঙ্গে বলল, পৃথিবীতে একটা মানব এসেছে যার নাম হলো হযরতে আদম পয়গম্বর, তার জিয়ারতে যে গিয়েছিলাম, এর জন্য আল্লাহ পাক আমারে দিয়েছে। আর একটা হরিণ বলল, আমি যাব তাই নাকি বলে, হ্যাঁ সেই হরিণটাও আপনার যেন আসলো। তবে হরিণের উদ্দেশ্য কি ছিল দেখুন। আসার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, আপনার আদম পয়গম্বর তার পিঠেও হাত বলিয়ে দিল, তার পেটেও হাত বলিয়ে দিয়েছিল। তা আপনার যেন আর সুগন্ধি হলো না, কস্তুরী তার পেটে আর হলো না। কারণ হলো সে আপনার চলে যাওয়ার পরে তার সাথীদের বলেছিল, এ শোনো শোনো, তুমি যে আমাদেরকে ধোকা দিয়ে বললে, বলে কি বলে আদম নবীকে জিয়ারত করতে গেলে এটা পাওয়া যায়, না হলে এটা পাওয়া যেত না। আজকে আমি জিয়ারত করে আসলাম, পেলাম না। হরিণটা বলল, শোনো তুমি গিয়েছো আদম পয়গম্বরকে জিয়ারত করে নিজের মৃগ নাভিতে কস্তুরী আজকে যেন সেন্টটা পাবে বলে, আর আমি পাওয়ার আশায় নয়, আমি গিয়েছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি গিয়েছি, তাই পেয়েছি। আর তুমি পাবো বলে গিয়েছো জন্য পাওনি। আল্লাহর কাছে পাবো বলে গেলে হয় না, নবীর কাছে পাবো বলে গেলে হয় না। আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্টি লাভ করব বলে যেতে হয়। আমার আল্লাহ তোমার দিয়ে দেয়। বর্তমান আমাদের অবস্থা হলো এটা, তাই বলে আমরা যে কাজই করি পাওয়ার উদ্দেশ্যে, খুশির উদ্দেশ্যে নয়। ঠিক বলছি না ভুল বলছি? পাওয়ার উদ্দেশ্যে, সন্তুষ্টি করার উদ্দেশ্যে নয় বাবা ব্রাদার। এর জন্য আমাদের হয় না। তাই আদম পয়গম্বর আলাইহিস সালাম এবার আপনার জানো শরণদ্বীপ থেকে আপনার জানো বা কানতে 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 এক এক করে করে আপনারা জানেন 350 বছর ধরে কাঁদলেন। কাঁদার পরে আপনার জানো আল্লাহ পাকের কাছে সেই আপনার ফল খাওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন। সামান্য একটা কাজ, এই কাজের জন্য যদি এতদিন ধরে কাঁদতে পারে, আমাদের কত বড় বড় গুনাহ আছে বলুন। আমাদের চোখের পানি কি কোনো একদিন ঝরেছে? না না না, আমাদের চোখের পানি ঝরে নাই। এই করে করে 350 বছর কেটে গেল। আপনার যেন জিদ্দায় আপনার হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হলো, দুজনের আপনার কথা হলো। এই কথা হয়ে আপনার থাকতে আরম্ভ হলো। এক এক করে করে আল্লাহ পাক তাদের জোড়া জোড়া সন্তান দিতে আরম্ভ করলেন। কারণ পৃথিবীর বুকে মানব আপনার যেন আবাদ করতে হবে। জোড়া জোড়া করে 20টা জোড়া সন্তান হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে হযরত আদম নবী কাঁদছেন, বলে মাওলা আয় আল্লাহ, আমার সঙ্গে আমার বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জান্নাতে বিবাহ তুমি দিয়ে দিয়েছো, কিন্তু জগতে আল্লাহ তুমি আমাদের সন্তান দিয়েছো, এই সন্তানদের তো বিবাহ হয় না। এরা কেমন করে জীবন কাটাবে? এদের কাছ থেকে তোমার আবাদ কেমন হবে? আয় আল্লাহ, তোমার দুনিয়ার বুকে নিয়ামত কেমন করে আসবে? আদম পয়গম্বর আল্লাহ পাকের কাছে কাঁদে বাবা। যেমনই আদম পয়গম্বরের কাছে এই সম্পর্কে আল্লাহ পাকের কাছে কাঁদতে আরম্ভ করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার যেন বিবাহর আইন দিয়ে আদম পয়গম্বরকে বলে দিলেন, ওগো আদম শুনে শোনো, ও আদম পয়গম্বর জেনে রেখো, তোমার যে জোড়া জোড়া সন্তান দিয়েছি, একে অপরের সঙ্গে যে সঙ্গে জোড়া জোড়া সন্তান হয়েছে, এই প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার উলট পালট করে বিবাহ দিয়ে দাও। আর তা থেকে জগতের বুকে আমি আমার মানব জাতির আবাদ আল্লাহ আমি করিয়ে নেব। জোরে বলা যাবে না? এখন দিবেন নাকি বিয়ে? এখন এই বিয়েটা দেওয়া যাবে? ধরেন কথার কথা বললাম, আপনার বাড়িতে 2 জোড়া সন্তান দিয়েছে বেটা বেটি করে। প্রথমে যাওয়া সন্তান, আবার দ্বিতীয়, নাকি বলছেন? যমজ সন্তান বলে না? আমার কথা বোঝা যাচ্ছে? এইরকম যদি আপনার বাড়িতে জোড়া জোড়া 4টে ছেলে চলে আসে, উল্টে পাল্টা করে বিয়ে দেবেন? কেন আছে যে হবে না দেওয়া? কেন অনেকে বলছেন আরে হাদিস আছে, হাদিসে থাকলেই করব, বলছে না বলে না? হায় আল্লাহ, তাহলে তাকে বলুন তোমার বাড়িতে যদি এরকম হয় তো তুমি দেবে? এরা মনে করছে হাদিসে থাকলেই করতে হবে।
হাদিসে থাকলে মানতে হবে, আমল সব হবে না। কথা বুঝাতে পেরেছি? মানতে হবে, আমল সব হবে না। বোঝা গেল সেই সময় বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছিলেন, এখন আর চলে না। আর একটা উদাহরণ দিয়ে, হাদিসে থাকলে যদি করতে হয়, আল্লাহর নবীর আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক কি ছিল? নবীর সঙ্গে হযরত আলী ভাই সম্পর্ক ছিল না? আচ্ছা, বিটির সঙ্গে বিয়ে দিচ্ছেন ভাইয়ের, এখন দিবেন নাকি? চলবে? চলবে না। বোঝা গেল হাদিসে থাকলেই করব বললে হবে না, ওটা মানতে হবে। মানার নাম হলো ঈমান, আমলে আসবে না। এর জন্য বাবা, সব কাজ হাদিসে থাকলে আপনি আমল করতে পারেন না। আর একটা বলি নাকি? অনেকে বলছেন, বলে নবী যা করেছেন তা করব না, চেত করব না, বলছে না? আল্লাহর নবী কয়টা বিয়ে করেছেন? 11টা না? তো যে ভাই বলছেন নবী যা করেছেন তা করব, নবী যা করেনি তা করব না, আর কাজা কটা আছে? ও যদি একটা বিয়ে করে থাকে তাহলে কাজা কটা আছে? 10টা। কবে হবে? ওগো আমার মা বোনেরা শুনুন, আপনারাও বলেন। আমি জানি না আপনাদের দিকে আছে কিনা, কিছু বাড়িতে বাড়িতে জামাতি করে। আবুল আলা মওদুদির কিতাব নিয়ে, কোরআনের তরজমা নিয়ে পড়ে। আবার কিছু মা বোনেরাও বলে নবী যা করেছেন তা করব না, চেত করব না। তাহলে ওই মা বোনের স্বামীর তো আরো 10টা বিয়ে দিতে হবে। আমি ভুল বলছি? তাহলে বলছেন, আপনি তো বলছেন নবী যা করেছে তা করবো, তাহলে করেন আপনি। এর জন্য ভাষা হবে, নবী যা করেছেন তা নয়, নবী যা করতে বলেছেন সেটা। অতএব বুঝতে হবে, নবী জিন্দেগিতে যা করেছেন তা আমাদের সব করতে বলেননি, তাই না? মুসলমান আমার ভাইরাও, যাই হোক, জোড়া জোড়া সন্তান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। হুকুম হয়ে গেল, প্রথম জোড়া সন্তান ছিল আপনার যেন কাবিল। আর তার সঙ্গে যে কন্যাটা জন্ম নিয়েছিল, যার নাম হলো আকলেমা। আকলেমা দেখতেও খুব সুন্দর, দেখতে চেহারা খুব ভালো। এত ভালো চেহারা ছিল, দেখতে মায়া, এত ভালো লাগতো। বিরাদান ইসলাম, আকলেমা আপনার যেন দেখতে ভালো ছিল, নাক মুখের কাটিংটাও ভালো ছিল বাবা। এবার আদম আলাইহিস সালাম বললেন, বলে বেটারা শোনো, ও আমার বেটিরা শোনো, ও হাওয়া বিবি শোনো, শোনো, আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, এবার আমাদের সন্তানদের বিয়ে দিতে হবে। বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী গো, আপনি বলুন তাহলে কেমন করে বিয়ে দিতে হবে? আমার আল্লাহর আদেশ হয়েছে, বলে আকলেমা আর আমার যে বেটা দ্বিতীয় আছে, যার নাম হলো কাবিল, কাবিলের সঙ্গে বিয়ে দিতে হবে। কেন না, ওই কাবিলের সঙ্গে আকলেমার জন্ম হয়েছে, এর জন্য এরা দুজন বিয়ে করতে পাবে না। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কাবিল ওই সময়তে আকলেমার দিকে তাকায়া তাকায়া দেখলো, এত মায়া চেহারাও, এত ভালো চেহারাও, এত দেখতে ভালো লাগলো। আপনার জানো সেই সময় কাবিল রাজি হলো না, হলো না। কাবিল বলে, না 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 পিতা গো, এটা কেমন করে হতে পারে? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে আকলিমাকে দিয়েছে, অতএব আমি বিবাহ আমার বোন আমার সঙ্গে যেটা হয়েছে আকলিমাকেই করব। হযরতে আদম নবী আলাইহিস সালাম বললেন, না না না, এটা তোমার জন্য জায়েজ হবে না, যেহেতু আমার আল্লাহ রব্বুল আলামিন আইনটাকে পরিবর্তন করে দিয়েছে। আসার জন্য ঠিক আছে, কিন্তু বিয়ের জন্য নয়, হবে না। কিন্তু একটা কথা মনে রাখিয়েন, এখানে একটা কথা আপনাকে জানাইয়া দিই, মহিলারা কিন্তু সুন্দরী নয়, মহিলারা মর্যাদাবান, ছেলেরা সুন্দর। কিন্তু আপনারা মনে করছেন মেয়েরা সুন্দরী হয়, তাই না? আসলে নয়, আল্লাহ পাক এদেরকে মর্যাদা দিয়েছেন, অনেক অনেক মায়েদের মর্যাদা, আর সুন্দর আল্লাহ পাক আপনাদেরকে বানিয়েছে।
মুসলমান যাই হোক, দুইজনের কথা যখন আলাদা হয়ে গেল, ব্রাদার ইসলাম হাবিলকে জিজ্ঞাসা করা হলো, হাবিল বলো বলো আজকে তুমি আকলিমাকে বিয়ে করবে না তোমার সঙ্গে যে বোন জন্ম নিয়েছে তারে করবে? উনি বলছেন আব্বাজান আপনি যেটা ভালো মনে করবেন, আল্লাহ যেটা আইন সেটাই মেনে নেব, আল্লাহ পাকের হুকুম মেনে নেব, আপনি যেটা বলবেন সেটাই, অন্য কিছু নয়, আমার আর আদার্স কোনো মন্তব্য চলবে না। কিন্তু কাবিল বলল না 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 ওগো আব্বা হুজুর, আজ আকলিমাকে আমি বিয়ে করব। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই যে প্রথম পৃথিবীর মানব দ্বন্দ্ব শুরু হলো, আপনার এমন ভাবে দ্বন্দ্বটা আসলো, এই দ্বন্দ্বটা আসলো কোথা থেকে? নারী আকলিমাকে কেন্দ্র করে। মুসলমান আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানো আদম আলাইহিস সালামকে আপনার জানো বলে আদম আলাইহিস সালাম শোনো শোনো, চিন্তা করো না, একদিন না হয় 5 দিন বোঝাও, 5 দিন না হয় 6 দিন বোঝাও, দরকার হলে কাবা গৃহে যাও, দরকার হলে তুমি ইবাদত করো, আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কাঁদো। আদম পয়গম্বর কাঁদে, বেটাদেরকে কাঁদতে বলে বেটারাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের সমাধান করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কাবিল আপনার যেন কোনো মতেই শোনে না, কারণ হলো ওই কাবিলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা চলে এসেছে, শয়তানি ওয়াসওয়াসা চলে আসলো। শয়তানি ওয়াসওয়াসা নিয়ে ঘুরে আদম আলাইহিস সালাম বললেন, আইজ আর যাই হোক আমি আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর ওই কাবাটাকে তওয়াফ করে আসি, আল্লাহর কাছে দোয়া করে আসি, আল্লাহ যদি কবুল করে নেয় হতে পারে এদের ফয়সালা হয়ে যাবে। আমাদের অনেক হাজী সাহেবেরা হজে যায়, চিন্তা করে আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহটা মোচন হবে। মুসলমানগণ মনে রাখবেন, পাপ মোচন হবে এটা ঠিকই কথা, কিন্তু একটা জিনিস আপনার জেনে রাখা উচিত, হুকুকুল ইবাদ কোনোদিন মাফ হবে না, অর্থাৎ বান্দার হক আল্লাহ কোনোদিন আপনারে ক্ষমা করবে না। হুকুকুল্লাহ আল্লাহ পাক ক্ষমা করবে, হুকুকুল ইবাদ মানুষের হক। এর জন্য মানুষের হক যদি পৃথিবীতে কেউ মেরে থাকি আমরা, তাহলে সর্বপ্রথম সেটাকে পরিশোধ করুন। এবার শোধ করবেন কি করে? দেখেন, এর জন্য মানুষ আমাদের প্রথম থেকেই আল্লাহর পথে থাকতে হয়। পরিশোধ করবেন কি করে? হবে না। কেন হবে না? এই কারণে হবে না, ফসলের ওসুর আমরা ঠিক দিইনি। আমি ভুল বলছি বোঝায়? ফসলের ওসুর, জাকাত, কুরবানির কথা আসছে, বলছে কুরবানি তো 90% না হলে 80% লোক দেবে না, কি বলছেন? দেবে না? কিন্তু জাকাত কত পার্সেন্ট লোক দিয়েছে? হ্যাঁ, জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু কুরবানি হাজার হাজার লোক, নাকি বলছেন? কিন্তু হুকুম কি আলাদা আছে নাকি? শুনুন, বুঝতে পারবেন, হ্যাঁ না? তাহলে হক আমরা কিন্তু ওসুর দিইনি। আমার পাট উঠবে, পাটটাকে গাড় বেঁধেছি, আমরা বান্ডিল বলি, আপনারা কি বলেন? একই বলেন না? বেঁধে ফেলেছেন মানে টার থেকে রোদ গরমে তুলে বেঁধে ফেলেছেন। বেচারা তালবেলি মৌলানা সাহেবরা কোথা থেকে চলে এসেছে, রোদ গরমে মনটা খারাপ হবে, ওটাকে তো কন্ট্রোল করতে হবে আপনাকে, না? আপনি বাড়িতে একবারে এমন ঝটকারি দিলেন, এসব হয়, যখন তখন চলে আসো, হবে না, যাও চলে যাও। আসলে কিন্তু আপনাকে বাঁচানোর জন্য এসেছিল। ওই অস্ত্রটা আপনার মাদ্রাসায় দিয়ে আসার কথা, কিন্তু আপনাকে দিয়ে আসতে হলো না, আপনাকে নিয়ে আপনার কাছে এলো, কিন্তু আপনি তাকে তাড়িয়ে দিলেন। হায় আল্লাহ, আবার কোনো মা বোন এমন ভাবে তারছে বাড়িতে, বাপজি জয়, তুমি বাড়িতে ঢুকলে সালাম দিলে না, মেয়েটা কেমন করে আছে তুমি জানো না? আরে ভাই ভালো কথা তো, কিন্তু আপনার মেয়েটা আবার দেখা গেল পরক্ষণে মেলা খেলায় গায়ে কাপড় নাই ঘুরে বেড়ায়, মানে তালবিলিম দেখলেই দোষ, গোটা এলাকা দেখলে দোষ নাই। হ্যাঁ, আছে না নাই? এলাকা দেখলে দোষ নাই, তালবে ইলম দেখলেই দোষ। আমার কথা হলো ভাই, যদি আপনার অসুবিধা হয় ভদ্র নম্র ভাবে বলুন, হ্যাঁ, তবে আপনার মাপ কিন্তু নাই, আপনাকে কুইন্টালে 5 কেজি করে ওসুর দিতেই হবে। আম গাছ থেকে এনেছেন 5 কিলো আপনাকে দিতে হবে, ফসল পাট এনেছেন কুইন্টালে 5 কিলো দিতে হবে। আকাশে বৃষ্টি নাই বলে মুসলমান আমার ভাইরা, ধান গম আপনি যে ফসলই আনুন না কেন, আপনার লঙ্কা বেগুন, লঙ্কা যদি 500 টাকা পাল্লা হয়, কি কেউ দিবে?
কুইন্টালে যদি 500 টাকা করে চলে যায়, 1 কুইন্টালে 1 পাল্লা লাগবে আপনার, একবার তুললেন 1 কুইন্টাল হলে 500 টাকা দেওয়া সম্ভব হবে না। হক তো সবাই মেরে দিয়েছি, বলুন মাফ হবে কি করে? এর জন্য অসুর কখনো মারার চেষ্টা করিয়েন না আপনি। হ্যাঁ, তবে আমাদের মানুষ আবার কি করে জানেন, 20 মণ ধান উঠেছে বাড়িতে, এবার আপনার যেন 40 কিলো ধান দিতে হবে, এবার দেখা গেল ধান দিতে 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 50 কিলো দিয়ে দিয়েছে, কিন্তু অসুর তুলে দেয়নি, অসুর তুলে দেয়নি। এরকমও হয় কিছু মানুষের। আপনি আগে অসুর মাপন, বা আগাম যাকে দিচ্ছেন আপনি হিসাব করে দেন, 5 কিলো 2 কিলো 1 কিলো যেমন করে দিচ্ছেন আপনি হিসাবটা করে দেন, তাহলে হবে। অসুর হিসাবে নিয়াত আপনাকে করতেই হবে, তা না হলে হক মারলে তো আর মাফ হবে না। ব্রাদান ইসলাম মুআজ্জাজ সময় না হাজরাত, যাই হোক গিয়ে যায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমার আদম পয়গম্বর আলাইহিস সালাম উনি আপনার জানো কাবা ঘর, আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর আপনার জানো তওয়াফ করতে যাবে। এবার আপনার যখন তওয়াফ করবে এমন সময়তে আল্লাহ পাক রব্বে কায়নাতের কাবা ঘর তওয়াফ করে যাওয়ার সময় বাড়িতে আপনার জানো কাবিলকে ডাকলো আর হাবিলকে ডাকলো, ও বেটা শোনো শোনো, আমি খোদার ঘর কাবা শরীফকে জিয়ারত করতে যাব, তওয়াফ করতে যাব, তোমাদেরকে বাড়িতে রেখে যাচ্ছি, তোমরা কেউ ঝগড়া করবে না। তবুও শুনলো না। তখন আদম পয়গম্বর আলাইহিস সালাম খোদার দরবারে দোয়া করছেন, এখনো পর্যন্ত কাবা গৃহে পৌঁছান নাই। বাড়িতে আল্লাহকে বলছেন, বলে মাওলা আয় আল্লাহ, যে আইন তুমি আমারে দিয়েছো, এই আইন আমি আমার বেটাদেরকে বললে বেটারাই মেনে নাই না। ওগো আল্লাহ, এই পরীক্ষার জন্য তুমি বাস্তবে আমার সন্তানদের চোখে তুমি দর্শন করে দাও। আমার আল্লাহর তরফ থেকে হুকুম চলে আসলো, ওগো আদম পয়গম্বর আলাইহিস সালাম, তোমার 2 বেটাকে তাহলে বলে দাও তারা যা পছন্দ করে সেই জিনিসগুলো পাহাড়ে দিয়ে আসে, জানো আমি আল্লাহ রব্বুল আলামিন ওটাকে কোরবানি হিসাবে কবুল করব। তবে জেনে রেখো তারা যেন কোরবানি দেয়। কোরবানি বলতে গেলে আদম পয়গম্বর আল্লাহ যেটা জানালেন, বলছেন বলে আদম, ও আদম আলাইহিস সালাম, তোমার বেটাকে বলে দাও জানের প্রিয় জিনিসকে যেন পাহাড়ে রেখে আসে, কোরবানি করে কোরবানি নিয়াতে যেন রেখে আসে। আর যার জিনিসটা ওখান থেকে গায়েব হয়ে যাবে, হারিয়ে যাবে, সেটাই হলো কোরবানি, সেটাই হলো তার কবুল, সেটাই কবুল হয়ে যাবে। অতএব চিন্তা করতে হবে না, 2 ভাই যদি 2 পাহাড়ে রেখে দেয়, যারটা হারিয়ে যাবে তার কবুল হবে, সে আকলে মাকে বিয়ে করে নেবে। 2 ভাইয়ের জন্য ফয়সালা কোরবানি নাম দিয়ে তখন আপনার যেন আসলো। আদম আলাইহিস সালাম সন্তানদের ডেকে বললেন, ঠিক আছে তাহলে এবার কি হলো দেখুন। এবার আমার হযরত আদম আলাইহিস সালাম বললেন, এই কাজটা তোমরা করো। এবার কাবিল উনি আপনার জানো কিছু ফল জঙ্গল থেকে উনি ফল ভালোবাসতেন, উনি ফল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাড়িতে রেখে সেই ফলগুলো আবার ভালো নয়, কারণ কাবিলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা। কাবিল বলে আমার কোরবানি কবুল হয়ে যাবে, আমি যেই পাহাড়ে রাখবো ওই পাহাড় থেকে উড়ে যাবে, আর যদি উড়ে না যায় তাহলে আমি দুনিয়া থেকে, কাবিল বলল হাবিলকে আমি উড়িয়ে দেব। মনের মধ্যে আপনার খারাপ আপনার যেন কুমন্ত্রণা নিল, শয়তানি ওয়াসওয়াসা নিল। এর জন্য আবার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ইউসুফের আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ওই শয়তানকে তোমরা প্রকাশ্য দুশমন হিসাবে মেনে নাও। দুশমনি যদি কারো করতে হয় তাহলে সেটা শয়তানের করো। বন্ধুগো আমার, ইসলাম দরদি মুসলমানেরা লক্ষ্য করুন, মনের মধ্যে ওয়াসওয়াসা খারাপ আছে। আমাদের অনেক মানুষ নামাজি আছে, মনে কিছু নিয়েন না, নামাজ পড়তে গিয়েও কে কার পাশে দাঁড়ায় না। শুধু তাই নয়, নামাজেও ধারণা আর ওটা খারাপ করব। ভোট ফুরালে পাশে দাঁড়ায় না, কংগ্রেসের পাশে সিপিএম, সিপিএম এর পাশে কংগ্রেস, টিএমসির পাশে বিজেপি, বিজেপির পাশে মসজিদে হয়ে গেল, মসজিদে
হয় না? হয় না? হয়। আপনি নামাজ পড়তে গিয়েছেন আর আপনি ওখানে করাই করছেন, এর পাশেও দাঁড়াচ্ছেন না, ওর পাশেও দাঁড়ায় না, হায় আল্লাহ, একই নামাজ হবে? খোদার ঘরে এটা হয় আপনার যেন আপনার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আছে। রাগ করছেন? রাগ করিয়েন না বাবা, কখনো নয়। মানুষ কোনোদিন কামিয়াবি হতে পারবে না, মানুষ কোনোদিন আপনার লাভবান হতে পারবে না যতদিন তারা দিল পরিষ্কার না করতে পারবে। পরিষ্কার করুন। মসজিদে গিয়ে কোনো রাজনীতি নয়, মসজিদে গিয়ে কোনো খারাপ ধারণা নয়, মসজিদে গিয়ে কারো প্রতি হিংসা নয়। মসজিদের সব রাজা বাদশা ফকির সব এক জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ুন। ও দাঁড়িয়ে আছে, আপনার মন মিলন নাই, আপনার বাইরে নাই, আপনি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ুন, কারণ ওর পিছনে তো নামাজ পড়ছেন না, আপনি ওর সঙ্গে তো আপনি মোনাজাত করছেন না, ইমামের সঙ্গে করছেন। অতএব ওকে দেখে আপনার হিংসা হলো কেন, ঘৃণা হলো কেন? আল্লাহ পাক রব্বে কায়নাত জানিয়েছে, দেখো ওই তো কাবিল যেটা করেছিল, শয়তানের ওয়াসওয়াসা নিয়ে নিজের ভাই মরবে, মারবে, আর না হলে ফল তার উড়ে যাবে। তোমার মধ্যে ওটাই আছে, এটা কি জানো না? ইন্নামাল মুমিনিনা ইখওয়া, আল্লাহ কোরআন পাকের মধ্যে বললে যে তোমরা একে অপরে মুমিন, তোমরা সকলে ভাই ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা একে অপরে ভাই, আর তোমরা ওখানে গিয়ে হিংসা করো না। হায় আল্লাহ, অনুরোধ করে বলছি, আমি বাস্তব চোখে দেখেছি বলে কথাটা তুলে ধরলাম। আরে যে নেতা হচ্ছে, যে মন্ত্রী হলো, সে খায় বাড়িতে বসে, আর আপনার কাছে কোনোদিন খোঁজ নিতে আসে না। তার জন্য আপনি মসজিদে দ্বন্দ্ব করলেন। আপনি যে খুশি, যে রাজনীতি, যেটা পার্টিকে ভালোবাসেন করুন, আমার আপত্তি নেই, কিন্তু আপনি মসজিদে এসে ওই কথাটাকে তুলে ধরিয়েন না। রাস্তার মাঝে যদি আপনি পেশাবে যদি পা রেখে দিয়ে চলে যান, কোনো অসুবিধা হবে নাকি? এবার আপনি ওটা পা পরিষ্কার করে মসজিদে উঠুন, নাকি বলছেন? আর আপনি যদি ওটা নিয়েই মসজিদে উঠে যান, হবে? হবে না। এর জন্য পরিষ্কার হয়ে যেতে হবে, নিজের দিলকে পরিষ্কার করে মসজিদে চলে যান। আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে, আল্লাহ পাক আপনার বেড়া পার করে দেবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন গো নবী, আপনি যে রাহমাতুল লিল আলামিন। নবী আপনি উম্মতের জামিন গো নবী, আপনি উম্মতের জামিন। আর দেখাইতে এলে ধরা, আর দেখাইতে
এলে এ ধরায় আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বলে নবী নবী। শেষ ছন্দ একটা আপনাকে শোনাবো। মুসলমান কেউ যদি দোয়াতে শরীক হওয়ার জন্য 200, 100, 500 করে একটু দিতেন, খাস করে একবার দোয়া করতাম আপনাদের জন্য। কেউ যদি একটু থাকেন দোয়াতে শরীক হওয়ার জন্য, আব্বা মা দাদা দাদি সন্তান আদি কত পড়ে আছে কবরে, কারো বিবি কারো স্বামী পড়ে আছে, মা বোনের আগো আপনারাও একটু লক্ষ্য করবেন, যার একটু দেওয়ার মতো একটু দিয়ে যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহুল আজিজ আপনাদের জন্য দোয়া করে দেব। খাস করে কবি আমার শেষ ছন্দে কি বলছে দেখুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। জোরে বলুন। অনেকেই বাংলাদেশে খুব চলছে আমার নবী নবী হয়ে এসেছেন নাকি এসে 40 বছর পর নবী হয়ে এসেছেন। হ্যাঁ না, বাংলাদেশের মৌলবীরা এত ঝগড়া করতে পারে আর এত কিছু আছে, হ্যাঁ না, বুঝেছেন তো মুসলমান আমার। আসল কথা কি জানেন, হিংসা করলে হবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েই এসেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু তারা এক শ্রেণীর মানুষ যারা আছে আমার নবীকে 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন না, বলেন নবীকে আমার 40 বছরে উনি নবী হয়েছেন, এই কথা বলে থাকেন, এটা সম্পূর্ণ ভুল। কারণ হাদিসে অনেক হাদিস আছে নবী আমার নবী হয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলেছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আলাউদ্দিন ডিলারের নাম আমি কয়েকবার এসেছি, তখন থেকেই শুনছি, হ্যাঁ না। উনি 1100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন আলাউদ্দিন ডিলার 1100 টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান আমার ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি আগে থেকেই নবী হয়ে এসেছেন নাকি নবী ছিলেন নাকি আপনি দুনিয়াতে এসে নবী হয়েছেন? উনি বলেছেন, বলে শোনো, ক্বালা আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং রূহ অবস্থাতে ছিল তখন আল্লাহ আমাকে নবী করে রেখেছে, জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে আছে। এখন হাদিস যদি তুমি না পড়ো তো কি করা যাবে? হাদিস না পড়লে কি করা যাবে বলুন? হ্যাঁ, তবে আমি এটা আপনার ক্লিয়ার, যারা এইরকম বক্তব্য দেয়, যারা জেনারেল শিক্ষিত ভাই, হাদিস কোরআন শিখছে আলহামদুলিল্লাহ ভালো, তবে বক্তব্যটা দেওয়ার সময় হিসাব করে দিতে হবে। কারণ হতে পারে আপনার কাছে সাজেশন হিসাবে কিছু চলে এসেছে, কিছু লুকায়িত থেকে গেছে। মানে সাজেশন মাধ্যমিক দেওয়ার সময় সাজেশন বই পড়লে যেমন হয়, গোটা সাবজেক্ট থেকে, গোটা আপনার বই থেকে, চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুলে দেওয়া সম্ভব নয়। এর জন্য সাজেশন বেছে বেছে যেগুলো প্রয়োজন মনে হয় বলে এটা আসতে পারে, এগুলো দেওয়া হয়। আপনার বাড়িতেও কিছু সাজেশন হিসেবে বই প্রবেশ করে গিয়েছে, আপনি ওখান থেকে বলতে গেলে হিসাব করে বলবেন। আপনি বাংলা বুখারীটা নিয়ে আসুন, তাওহীদে পাবলিকেশন বাংলাদেশ থেকে ছাপা, আপনি নিয়ে আসুন, আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো কিছু হাদিসকে কাটান ছাটান করাই আছে, কেটে কেটে কিছু হাদিসের অংশকে কেটে দিয়েছে, আপনি বুঝতে পারবেন না। যেমন এগুলো আছে কোথায়? মিশকাত শরীফে যেমন 6খানা সিয়াসিত্তা কিতাব থেকে হাদিস বের করে করে চুনে চুনে মিশকাত শরীফ বানানো হয়েছে। মিশকাত শরীফ একটা হাদিসের বই, কিন্তু সব বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুসলিম 6খানা সিয়াসিত্তা কিতাব থেকে নিয়ে এগুলোকে বানানো হয়েছে। এর জন্য বলে যখন আপনি দেখাবেন তখন 6খানা সিয়াসিত্তা মানবো, মুসলিম মিশকাত শরীফ মানবো না, এই কথাটা বলে দেয়। কারণ ওখান থেকে আনা হয়েছে। আর আপনার বাড়িতে যেটা আপনি নিয়ে এসেছেন আপনি একবারও খোঁজ নিলেন না, হতে পারে আপনার কাছে কিছু এরকম হয়ে আছে।
আমাদের নজরে কিছু আছে ভাই ভাবছি, এর জন্য বলছি মুসলমান আমার ভাইরা। তো যাই হোক, হ্যাঁ আমি শেষ ছন্দটা বলছি। তো আল্লাহ নবী বললে দিয়েছেন, বলে যখন আদম আলাইহিস সালাম রূহ এবং মাটির সঙ্গে ছিল, আল্লাহ তখনই আমাকে নবী করেছেন। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। তা আমরা ওই নবীর উম্মত যে নবী আমার নবী হয়েই দুনিয়াতে জন্ম নিয়েছে, জোরে বলা যাবে না মুসলমান। তো যাই হোক, এইখান থেকে কোন একটা ভাই আমার মাত্র 100 টাকা দিয়ে একটা শের আছে, আমি বলে দেব ইনশাআল্লাহুল আজিজ। মাত্র একটা ভাইকে 100 টাকার জন্য বললাম। কবি আমার বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, আর স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো, স্বয়ং করে। নাম এ দেখেন পিন্টু ভাই 100 চেয়েছিলাম, এ দেখেন 250 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইদানকে কবুল করুক, সকলে বলি আমিন। আর স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, আর শোনাইতে মোদের এ দরাই, শোনাইতে মোদের এ দরাই, আল্লাহর কোরআনের বাণী, ওগো আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বগলে নবী নবী, আমার জান বগলে নবী নবী, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বগলে নবী নবী, আমার জান বগলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ গরদ মুসবা সেন কালো পাক নামে মুহাম্মাদ গরদ মুসবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাবছি আমার ভাইরা, তাহলে মনে আপনার যেন কুমন্ত্রণা নিয়ে, শয়তানি ওয়াসওয়াসা নিয়ে ইবাদত আল্লাহর করবেন না। যে ইবাদতটুকু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার যেন রাজি খুশি করার জন্য, আর খালিস অন্তর থেকে করবেন। পার্থক্য দিল যেন পরিষ্কার হয়ে থাকে, কখনোই দিলের মধ্যে খারাপই রাখবেন না। বুখারী শরীফের হাদিসে নবী আমার বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলে তুমি যে আমলটা করবে সেটা তোমার নিয়াতের উপরেই ভরসা করে। এর জন্য পরিষ্কার হয়ে যান বাপ, পরিষ্কার নিজেকে করুন। যাই হোক, কাবিলের মন্তরে পরিষ্কার ছিল না। বিরাদান ইসলাম, এবার দুটো ভাইকে আপনার জন্যই ভাবে আদেশ করে দেওয়া হলো। আদেশ করে দেওয়ার পরে আদম পয়গম্বর আলাইহিস সালাম বললেন, বেটারা কখনো তোমরা ঝগড়া করবে না, একে অপরে মারামারি করবে না। আমি খোদার ঘর কাবা শরীফটা একটু জিয়ারত করে আসি, এই বলে আপনার যেন চলে যাবে। তবে দুই ভাইকে আপনার যেন বলা হলো, আপনার কাবিল ফলগুলো নিয়ে গিয়ে আপনার পাহাড়ের ওপর রেখে দেওয়া দিল, কিন্তু ভালো ফল দেয় নাই। আর কাবিল আদম আলাইহিস সালামের আপনার যেন দুনিয়ার প্রথম আপনার যেন দ্বিতীয় বেটা, সে বেটা আপনার একটা গোস্ত আপনার যেন ঝোলা গোস্ত নিয়ে গিয়ে এক পাহাড়ের ওপরে রেখে দিল। ওনার অন্তরে ছিল, আমার আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে, আল্লাহ যদি কবুল করে ভালো, আমি আল্লাহর উদ্দেশ্যে রেখে দিলাম। এই বলে দুটো ভাই আপনার যেন রেখে দিল। আদম পয়গম্বর আলাইহিস সালাম উনি কাবা ঘরে আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর তাওয়াফ করতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে ওই পাহাড়ের উপরে কাবিল গিয়া দেখে তার ফল আপনার যেন সেখানেই রয়েছে, ফল হারাই না, বাতাসে উড়ে না, ধোঁয়া হয়ে কোথাও যায় না। দেখার পরে আর থাকতে না পেরে তাড়াতাড়ি করে আপনার যেন চলে গেল হাবিলের আপনার যেন ওই পাহাড়ে। হাবিলের পাহাড়ে যাওয়ার পরে সেই জায়গা
জায়গায় আপনার যেন দর্শন করলো, দেখতেছে কাবিলের আপনার যেন সেইখানে গোস্তের টুকরা নাই, হারিয়ে গিয়েছে। আল্লাহ পাক কবুল করেছে, উড়িয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে কাবিল মেজাজি অবস্থা নিয়ে নিল, আপনার যেন ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, আর থাকতে না ফেরে আপনার যেন কাবিলকে ডেকে নিল। ভাইকে বলছে, ভাই আগো, ও আমার ছোট ভাই, বলো বলো, আজ তুমি আমার কাছে এসো, বলো তোমার গোস্তের টুকরা তুমি নিয়ে এসেছো নাকি তুমি ওখান থেকে হারিয়ে দিয়েছো, নাকি তুমি ওখানে রাখো নাই, বলো। উনি বলছেন, বললো কি খোদার কসম করে বলে শোনো, আমি নিয়ে আসি নাই, আমি গোস্তের টুকরা নিয়ে রেখে দিয়েছিলাম, আমার আল্লাহ সেটাকে কবুল করে নিয়েছে। দিল ভালো তো সব ভালো, মন ভালো তো সব ভালো। আমাদের বাবা কোরবানি হয়। কে বলছে জামাই বিটি আছে, কে বলছে ছেলে পেলে কানবে, কানের বন্দুক দেয়, গলার বন্দুক দেয়, দিয়ে কোরবানি দেয়। আর একদিকে বন্দুক দিল সুদে, এটা আপনার যেন হলো হারাম, অপর দিকে কোরবানি হবে না, এটাও তার নাজায়েজ। কখনো আপনি গয়না বন্দুক দিয়ে, জমি বন্দুক দিয়ে আপনি কোরবানি দেবেন না। এইরকম পরিস্থিতি যদি আপনার হয়, আপনি কেন কোরবানি দিচ্ছেন বলুন? আমার আল্লাহ তো আপনার জন্য ওয়াজিব বানাই নাই, আপনার জন্য ফরজ বানাই নাই। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, লা ইকরাহা ফিদ্দিন। আমার আল্লাহ বলে, আমি দ্বীনের উপরে, ধর্মের উপরে জবরদস্তি করি নাই, কখনো কষ্ট করে তোমরা কোরবানি করবে না। আপনাদের আমাদের সমাজে আছে না নাই? আছে। এই উদ্দেশ্য নিয়ে কোরবানি কখনোই দেবেন না। অনেকেই টাকা নাই বাড়িতে, কষ্ট করে ধার করে নিয়ে এসে কোরবানি দিচ্ছেন, কোরবানি হয়ে যাওয়ার পরে টাকাটা পরিশোধ করতে যাচ্ছেন। কেন? বলে কোরবানি দিয়েছেন ধারে, টাকাটা পরিশোধ করতে পারেন না, আপনি চলে গেলেন কেরালা, মুম্বাই, দিল্লি কর্ম করতে, কাজ করে সে টাকা পরিশোধ করছেন, হবে না। এ কুরবানি দিয়েন না, এগুলো কাজে আসবে না, গোশত খাওয়া হবে। এর জন্য কোরবানি দিতে হয়, যে কয়জনই আপনি শরীক থাকবেন একটা গরুতে, সবার নিয়াত যেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয়, হ্যাঁ না? তা না তো একজন সুদখোর, একজন ব্যভিচার, একজন গয়না বন্দুক দেওয়া, সব হারামে কাজে লিপ্ত গুলো কোরবানি এক জায়গায়। কখনো এগুলো করবেন না। আপনি পবিত্র হচ্ছেন। বলা হয়েছে কোরবানির দিন সবচাইতে বড় ইবাদত হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানিয়েছে, বলে কোরবানি তোমার এক ফোঁটা জমিনে রক্ত পড়ার আগেই আল্লাহ সেই দিনকার বড় ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই, ওটা সবচাইতে বড় ইবাদত। আবার কোরবানি কিনে এনে বাড়িতে জিজ্ঞাসা করছেন, হুজুর, বলে কি হলো? বলে গরুটার কানটা একটু ধান কাটা আছে। আবার হাটে গিয়ে অনেকে ফোন করে, হুজুর, বলে গরুটার পায়ে একটু দাগ পোড়া দাগ আছে, কোরবানি হবে? আসল কথা কি বলেন তো, আপনি ওটা কিনছেন কেন? আপনি ওটাই কিনবেন কেন? আপনি ওখানে গিয়েছেন, একটা ভালো কিনেন। আপনার যেমন টাকা আছে তেমন কিনেন, আপনি সুস্থ কিনেন। আপনি ভাবছেন একটু দাম কমে পাওয়া যাবে, গোস্তটা বেশি হবে, দুর্বল হলে হোক, হ্যাঁ? এ করে হয়? এভাবে কোরবানি দেওয়া হয় না। মন খলস করে, মন খালিস দিলে, খুশুসিয়াত লিল্লাহিয়াতের জন্য আপনাকে কোরবানি করতে হবে। আর সেই জানোয়ারটা যেন শুদ্ধ হয়। শুধু তাই নয়, আবার বাইরে থেকে গরু আসছে, আপনি কিনছেন। মৌলভী সাহেব বারবার ফতোয়া দিয়েছে, বারবার বুঝিয়েছে, বলে এই কোরবানি আপনি করিয়েন না যার 2 বছর বয়স হয়নি। কিন্তু আপনি কিনছেন, কিনে জিজ্ঞাসা করছেন, হুজুর, আমার গরুর মধ্যে 3 মণ ওজন হবে, কিন্তু বয়স কতটুকু বুঝতে পারছি না, আর দাঁতও নেয়নি, দাঁত দেখা যায়নি, মানে দাঁত ভাঙেনি, তো বলছে কোরবানি হবে না, সন্দেহমূলক কোরবানি হবে না। আপনার প্রশ্ন করে কোনো লাভ নেই। অতএব জেনে রাখবেন, তার কারণ যারা গরু পুষেন তারা ভালো জানেন, গরু 2 বছরের আগে কিন্তু দাঁতে না। এর জন্য দাঁতলে কোরবানি হয় বলে কেন জানেন? গরুটা 2 বছরের আগে দাঁতে না। কোন গরু 2.5 বছর, কোন গরু 3 বছরও লেগে যায় দাঁততে।
গরুর গায়ে যদি আপনার 4 মণ 5 মণ ওজন হয়ে যায় আর যদি 2 বছর না হয় তাহলে কোরবানি হবে না। একমাত্র হাম ভেড়া দম্বা, ছাগলের জন্যও কিন্তু নয়, ভেড়া আর দম্বা এটা যদি 6 মাস 8 মাসের বাচ্চা দেখতে 1 বছরের মতো মোটা মনে হয় তাহলে ওটা কোরবানি হবে, দম্বাটা। ভেড়াটা কিন্তু আপনার ছাগল হবে না, গরু হবে না, উট হবে না। উটের জন্য তো আপনার বয়স আরো বেশি লাগবে, 5 বছর। আর গরু মহিষের জন্য 2 বছর। 2 বছর হলে কোরবানি হবে, নচেত হবে না। তো চলুন ইনাদের কি ঘটনাটা ঘটলো বলে যাই। তো হাবিলকে বলছে না তুমি ওটা সরিয়ে দিয়েছো, বলে না আমি সরাইনি, আল্লাহ কবুল করে দিয়েছে। ব্রাদার কথাও একে অপরে কাটাকাটি শুরু হয়ে গেল, একে অপরের সঙ্গে আপনার যেন তর্কে জড়িয়ে গেল। তবে ভাইয়া গো লক্ষ্য করুন, বুঝতে পারবেন হাবিল আপনার যেন বলে ভাই আপনি কেন আমার উপরে রেগে যাচ্ছেন বলুন? আপনিও যার পেট থেকে জন্ম নিয়েছেন আমিও নিয়েছি, যার পৃষ্ঠ থেকে আপনি এসেছেন আমিও এসেছি, আমাদের মধ্যে কেন দ্বন্দ্ব হবে বলুন? কি হয়েছে আজকে বলুন না কেন? না না না, খবরদার আপনি কাজ করবেন না। তবে আপনার যেন কাবিল বারবার মারতে যায়, হাবিল বলে না না খবরদার মারবেন না, আপনি কেন আমাকে মারবেন? বলছে তাহলে তুমি আমাকে মারো, মানে কোন রকম ঝগড়ায় যেন জড়ানো যায়। হাবিল বলছে ভাইয়া আমি ছোট, আমি কখনোই মারতে পারবো না, আমি আপনাকে মারবো না। এতে যদি আমার জান থেকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় যাব, আপনি যদি আমাকে মেরে দেন অসুবিধা নাই। বিরাদার এইরকম করে কথা হতে হতে আপনার যেন শয়তান ওয়াসওয়াসা লেগে আছে। শয়তান আপনার যেন কাবিলকে বলে ওরে কাবিল রে আর দেরি করিস না, দেরি করিস না, তোর আব্বা জান কাবা তওয়াফ করে বাড়ি চলে আসবে, আর বাড়ি যদি চলে আসে তাহলে আকলেমাকে তুই বিয়ে করতে পাবি না। অতএব তাড়াতাড়ি করে হাবিলকে দুনিয়া থেকে বিতাড়িত করে দে, যদি বিতাড়িত করতে পারিস তাহলে পারে তোর ওর জন্য আকলিমা রয়েছে, নচেত হবে না। আর তাড়াতাড়ি করে থাকতে না পেরে কাবিল একটা ছিল পাথর পড়ে, ওই পাথর তুলে যেমনই মাথায় মেরেছে আপনার কাবিল জমিনে দেখলো কাবিল আপনার যেন পড়ে গেল, ছটপট ছটপট করতে আরম্ভ করে দিল। কাবিল চিন্তা করতে লাগলো, বলে ভাইয়াকে মেরেছি, ভাইয়ার বাঁচবে না। এই করতে করতে কিছুক্ষণের মধ্যে মাথায় পাথরের আঘাতে আপনার যেন কাবিল দুনিয়া ছেড়ে চলে গেল। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই দুনিয়ার বুকে লাশ হয়ে গেল, জমিন হয়ে জমিনের উপরে পড়ে রইল। কাবিল চিন্তা করে এই ভাইয়ের জন্য আমার বড় কাটা হয়ে দাঁড়িয়েছিল, এই ভাই আমার জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। না 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 না, মেরেই মনে তৃপ্তি হয়নি, মেরে মনে শান্তি হয় না। মেরে দেওয়ার পর আবার যেন তাকে দুনিয়ায় শাস্তি দেবে বলে তাকে দাফন করার ব্যবস্থা নেই না, আর তার দাফন করার কোনো কায়দা ব্যবস্থাও জানা ছিল না। দুটো রিওয়ায়াত এসেছে। একটি রিওয়ায়াত হলো সেই সময় যে আপনার কাবিল মনে করলো একে দুনিয়ায় রেখে দেব, আল্লাহর তরফ থেকে তার বডিতে মাটি পড়তে আরম্ভ করেছিল, মাটিতে ঢেকে যাবে বলে, কিন্তু তবুও কাবিল আপনার যেন স্মরণ করলো না। আবার দ্বিতীয় রিওয়ায়াত রয়েছে, ওই সময়তে আপনার যেন কাবিল দেখলো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আকাশের দিক থেকে দুটো আপনার যেন কাক বাড়ির আমাদের নোকসান করে, এটা ঠিক, কাকের আবার বুদ্ধিও একটু আলাদা না। প্রথম দাফনেরটা বলছি, আবার আমরা একটা বইয়ে পড়েছিলাম, গল্প পড়েছিলাম, আমাদেরকে আমাদের স্যারেরা শিখিয়েছিলেন, বলে কাক যখন পানি পায় না, বোতলে পানি তো দুধ ঢোকে না, পাথর তুলে তুলে বোতলে দিয়ে দিয়ে উপরে পানি পান করছে, মানে ওর একটা বুদ্ধি আছে যে পানি পান করতে হয় কি করে সে জানে। আর সবচাইতে বুদ্ধির রাজা, বুদ্ধির সেরা তো মানব, হ্যাঁ না, এটা তো মানতেই হবে। পৃথিবীর সবার ভয় থাকলে মানুষ ভয় করে না। আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দান করেছে। মুসলমান আমার ভাইরা, তো যাই হোক, সেই কাক দুটো একে অপরে ঝগড়া করতে আরম্ভ করেছিল। ঝগড়া করতে 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 জমিনে পড়ে গেল, আর দেখছে একটা কাক মারা গেল আর একটা জীবিত আছে। তাহলে প্রথম পৃথিবীর মার্ডার দুটো, একটা প্রাণী কাক আর একটা মানুষ ইনসান হাবিল।
আদম আলাইহিস সালামের বেটা, হ্যাঁ না? তো পৃথিবীতে যত মার্ডার হচ্ছে আর হবে আগামীতে, তার এক অংশ ওনাকে পেতে হচ্ছে। তার মানে কি বুঝিয়েছে জানেন? আপনি কোন গুনার কাজ যদি চালু করে দেন, তাহলে যা গুনাহ হবে তা থেকে এক অংশ আপনাকে নিতে হবে। আর কোন যদি নেকির কাজ চালু করে দেন, আর তাতে যদি কেউ মানুষ আমল করে, আর যা সওয়াব হবে তার এক অংশ আপনি পাবেন। তাহলে আমাদের সওয়াবের কাজ চালু করা ভালো না খারাপ? ভালো। অনেক মানুষ বলছেন আমরা এক করবো কোনে ওয়া করবো কোনে, আসলে তা নয় ভাই। আসল কথা হলো কি জানেন? সওয়াবের কাজ, আমরা তো গুনাহগার না, কি বলছেন? আমরা গুনাহগার মানুষ, গুনাহ করতে করতে দিল কালা করে ফেলেছি। হিসাব করে যদি দেখি তাহলে মানে নিজের হিসাব নিজে বিচার যদি করতে পারে সেই তো পণ্ডিত। তো নিজের হিসাব যদি একটু দান করব মনে করি, তাহলে বুঝতে পারবো আমরা কত বড় গুনাহগার, কত বড় গুনাহগার আছে, বুঝতে পারবো। ব্রাদার, তো আপনাকে একটা কথা বলে যায়, জায়েজ হলেই যে আপনাকে করতে হবে এমনটা শুধুমাত্র আপনাকে হাদিস আগে বলেছি দেখলে হবে না। আর একটা কথা বলে দিই, একজন নারীকে রাস্তায় চলতে চলতে আপনার এক নজর দেখা জায়েজ। কবার বললাম? এক নজর দেখা জায়েজ। একটা মেয়ে যাচ্ছে, আপনি হয়তো তাকে এক নজর দেখছেন, মেয়েটা কেমন বা কে, এক নজর দেখা জায়েজ, দুইবার কিন্তু না। তাহলে একবার যখন দেখা জায়েজ হলো, আচ্ছা এই কাজটা না করলে কি গুনাহ হবে? না দেখলে কি গুনাহ হবে? হবে না। তো জায়েজ হলেই যে করতে হবে এমনটা নয়, না দেখলে আরো ভালো। বলছে এটা জায়েজ, কিন্তু এটা এই জায়েজ কাজটা যদি না করে তো আরো ভালো। তার মানে বোঝা গেল যে হাদিসে কোরআনে যখনই তুমি জায়েজ দেখতে পাবা, তার মানে এটা করতেই হবে তোমাকে, না করলে গুনাহ হয়ে যাবে এমনটা কিন্তু না। অতএব বুঝতে হবে জায়েজ মানে এখান থেকে না করে সরে যাওয়া হলো। কেন বলা হয়েছে? একবারের জায়গায় তোমার দ্বিতীয়বার আবার লালস আসতে পারে, এই ধরনের কাজের জন্য বলছে সরে দাঁড়াও। আবার কখনো দেখছেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেছে, না হলে কোনো ক্ষতি হয়ে গেল, পড়ে আছে, মারা যাচ্ছে, এদিকে মসজিদে জামাত চালু হয়ে গেছে, আপনি কি করবেন? মানুষটাকে সেবা করতে হবে জামাত ধরার আগে, না কি বলছেন? তাহলে আপনি যদি মনে করেন না আমার জামাত ধরতে হবে, জামাত ধরা ওয়াজিব, তাড়াতাড়ি করে যেতে হবে, বললে হবে না। ওখানে আপনাকে ছাড়তে হবে, ছেড়ে এই মানুষটার আগে সেবা করতে হবে, এটা নিয়ম। এখন আপনি যদি মনে করেন যে না হবে না, আপনি যদি সবটাই যদি বলেন না আমি আইতে পাচ্ছি, এই করবো, আইতে পাচ্ছি, এই করবো, করলে তো হবে না। হবে? ওটা করলে ভাই হবে না। এর জন্য আলেম ওলামা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কানুনগুলো আপনারা জানুন, ওগুলো মানুন। কারণ আমরা প্রত্যেকটা কথার পিছনে একটা করে দলিল এবং যুক্তি উক্তি দুটোই দিয়ে থাকি। আমি এর জন্য যতক্ষণ কথা বলছি একটা একটা করে আপনাকে বোঝানোর সাইডে চেষ্টা করেছি, হ্যাঁ না, উদাহরণ দিয়ে দিয়ে। তো মুসলমান আমার ভাইরা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তা আদম আলাইহিস সালাম যদি চলে আসে, তাহলে এদের অবস্থা আলাদা হয়ে যাবে বলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, আর ওইটুকু ধরে রাখতে পারলো না। তো কাকের কথা বলা হয়েছে, কাক যখন একটা জমিনে পড়ে গেল, মারা গেল, তখন আর একটা কাক আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিচ্ছেন, পা দিয়ে খুঁড়ে 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 ঠুট দিয়ে খুঁড়ে খুঁড়ে গর্ত করে সে গর্তের মধ্যে রেখে দিলে, দিয়ে আবার ওপরে মাটি দিতে আরম্ভ করলে। কাবিল দেখে অবাক হয়ে গেল, আরে আমার ভাইকে মেরে আমি বসে আছি, আর আমার ভাই ওপরে, আমি তো মনে করেছিলাম এক অপরে আরো শাস্তি দেব, কিন্তু দেখছি এক অপরে রাখলে তো আমার আব্বা জান এসে দেখতে পাবে, একে মাটিতে ঢেকে দিই, একে মাটিতে ঢেকে দিই, বলে কবরে আপনার যেন ঢেকে কবরে দিয়ে দেবো বলে, মাটিতে ঢেকে দিব বলে আপনার যেন মাটি দিতে আরম্ভ করলো, ঢাকতে শুরু হলো। ভাই, আমাদের যখন মানুষ ইন্তেকাল করে যায়, আমাদের এটা কবরস্থান, যতক্ষণ পর্যন্ত আপনি মানুষকে দাফন না করছেন ততক্ষণ সেটা কবর হয় না। যতক্ষণ না মানুষকে কবরে নামাচ্ছেন না ততক্ষণ সেটা কবর নয়। মানুষকে যখন নামিয়ে দিলেন, মাটি দিতে আরম্ভ করেছেন, তখন সেটা কবর হয়ে গেল। এবার কবর হয়ে গেলে আপনারা কি করছেন? অনেকে হেঁটে চলে যাচ্ছেন, কখনোই হাঁটবেন না, কবরের ওপরে পা কখনো রাখবেন না। কারণ
মানুষ আমি আপনি জানি না কত মানুষ আল্লাহওয়ালা আছে। শুধু তাই নয়, বলা হয়েছে দুনিয়ায় আপনি যত কষ্ট পান আপনাকে আঘাত করলে তার চাইতে বেশি কষ্ট কবরে সে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সালামের উত্তরটা দেয়, আপনার সালাম সে গ্রহণ করে। আপনার সালাম যদি মৃত্যু ব্যক্তি শুনতে পায় তাহলে আপনি তার বুকের ওপরে পা রেখে আপনি কেমন করে চলতে পারেন বলুন? এর জন্য কখনো কবরে চলার জন্য চেষ্টা করবেন না, যতটা পারবেন এড়িয়ে চলবেন। কেননা তারা নিজের লোক, আমাদের লোক। আজকে জিন্দা থাকলে যেমন তার বুকে পা দিতে পারবো না, ওই রকম কবরে চলে গেলে তার বুকে পা দিতে পারবে না। কেন? বলা হয়েছে, আল্লাহর নবী আমার বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। আল্লাহর নবী বললেন, বলে জান্নাত কোথায়? তো বলছে তোমার মায়ের কদম তলে। তো নবী আমার যেমন এই কথা বললেন, সাহাবীদের সামনে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন তো তাহলে মার কদম তলে যদি জান্নাত হয়, তাহলে মা যদি মারা যায়, কবরে চলে যায়, তাহলে কি হবে? কারণ আমি তো কে বলছে মাকে দেখি নাই, কে বলছে মা আমার আগেই চলে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মা যদিও কবরে চলে গিয়েছে, তোমার মায়ের কবরে তুমি চলে যাও, তোমার মায়ের পায়ের দিকে চলে যাও, পায়ের দিকে হাতটা লাগিয়ে দাও, হাতটা চুমা দিয়ে দাও, তোমার মায়ের কদম তলে তোমার চুমা দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মায়েদের কত মর্যাদা দেখুন, আমি আগেই বলেছি কত মর্যাদা। মা দুনিয়াতেও মায়ের কদম তলে জান্নাত, মা মরে গেলেও কদম তলে জান্নাত। তাহলে যে মায়ের পায়ের তলে কদম তলে জান্নাত আমাদের, সেই মার বুকে আপনি পা রেখে কি করে যেতে পারেন বলুন? কখনোই নাই। এর জন্য আপনাদেরকে বলে যাই, এগুলো আপনারা একটু সাবধান হয়ে চলবেন। মায়েদেরকে বলবো আপনারাও সাবধান হবেন, কবরকে ভয় করুন, আপনারা যেন হাসরকে ভয় করুন। ব্রাদার ইসলাম, জমজম করে একবার দরুদে নজরানা পেশ করি আর আলোচনাটা একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যে তার যাওয়া হলো না, পথে এক দেখে ঘটনা, যে তার যাওয়া হলো না, পথে এক দেখে ঘটনা। সাথীরা সব চলে গেল, কেউ ফিরে দেখিল না। আব্দুল কাদের জিলানীর হজ যাওয়া হলো না। জোরে বলা যাবে না? অনেকে আবার পীর শুনলে রেগে যাচ্ছে, পীর বললেই রেগে যাচ্ছে। আপনাদের দিকে আছে মানুষ? আছে না? ওর পীর পূজা, মাজার পূজা সব করে, নাউজুবিল্লাহ মিন জালিক। একই কথা গো, একই মুসলমানের কথা। আল্লাহ একটা ছাড়া আমার জানা মতে তিনটে জায়গায় ওলি সম্পর্কে কথা বলেছেন এবং তাদের সম্পর্কে সাবধান করেছেন, খবরদার করেছেন এবং তা থেকে নিষেধ করেছেন তিনটে জায়গায়। তবে কখন কখন ওটা জানতে হবে, না হলে হবে না বাপ। দেখা গেল একই বোতলে আমি পানি নিয়ে এসে রেখে দিলাম আর একটা আমি বিষ নিয়ে এসে রেখে দিলাম। একই যদি কালার হয়, একই যদি কালার হয় আর আপনি জানতেই পারলেন না, না জেনে আপনি দুটোকেই বিষ বলছেন, দুটোকেই পানি বলছেন, অন্যায় হবে না? অন্যায় হবে না? হবে। হ্যাঁ, তবে একটা জিনিস আপনি বলুন তো দেখি, নাই ভাষাটা কে বলে? নাই ভাষাটা কে বলে? একটা 50 পেজের বই আর 48 পেজে লেখা আছে। 50 পেজের বইয়ে 48 পেজে লেখা আছে যে কোনো একটা বিষয়কে সামনে রেখে, এবার দেখা গেল কথার কথা ওখানে করে লেখা আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর গোটা বইটাই এইদিকে নাই লেখা। আপনি এবার 48 পেজ না পড়ে 47 পেজ পর্যন্ত পড়েছেন। পড়ার পরে যদি আপনি বলেন যে এই বইটাতে আব্দুল কাদের জিলানীর নাম নাই, আর যিনি 49 পেজ পড়ে নিয়েছেন উনি বলছেন আছেন, আচ্ছা কে সত্য হবে? যিনি পড়েছেন। আর ইনি যদি 49 না পড়ে ইনিও যদি 47 পড়তেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম,
दीन इस्लाम हजरतुल अल्लाह मुफ्ती मुनाजिर जहांगीर आलम साहब किबला नाराए तकबीर नाराए रिसालत या রাসূলুল্লাহ। মাশাআল্লাহ আপনারা এগিয়ে গিয়ে বসে যান, অসুবিধা নেই, হ্যাঁ না? হযরত চলে এসেছেন, বর্তমান ভাইরাল বক্তা আপনারা জানেন। হ্যাঁ, ওনাকে ইনশাআল্লাহুল আজিজ মাইক্রোফোন ছেড়ে দিব। আমি যে নাতে রাসূলটা বলছিলাম আমি বলে শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। দু কলি আর আছে ইনশাআল্লাহ বলে দিই। যে কথা বলছিলাম এটা স্মরণ রাখবেন। তো নাই ভাষা যে পড়েনি সে বলে, আর যে আছে বলছে তার মধ্যে এটা হতে পারে যে পড়েছে। আছে বলছে কেন? পড়েছে। তো অনুরূপ যারা নাই বলে তারা জানতে হবে আসলে পড়েনি।